আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। পারভেজ একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমরা ইংরেজিতে বহুল ব্যবহৃত একটি ভার্ব নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব আমাদের নিত্যদিন ইংরেজি বলা, লেখার ক্ষেত্রে আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করে থাকি। পজিটিভ ভার্ব সম্পর্কে আজকে সম্যক একটা ধারণা আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। প্রথমে আমরা জানব পজিটিভ ভার্ব কাকে বলে। পজিটিভ ভার্ব হচ্ছে এমন এক ধরনের ভার্ব যে ভার্ব নিজের জন্য না করে অন্যের জন্য করা বা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়াকে বোঝায়। সে ভার্বকে আমরা পজিটিভ ভার্ব বলবো। সো আমরা ইংরেজিতে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ পজিটিভ ভার্ব দেখব। সেগুলো হচ্ছে মেক, গেট, লেট, হ্যাভ, হেল্প। এই পাঁচটি পজিটিভ ভার্ব অনেক গুরুত্বপূর্ণ। সো এই পাঁচটি পজিটিভ ভার্বের ব্যবহার আমরা আজকে দেখব। প্রথমে দেখব মেক। মেকের স্ট্রাকচারটা দেখি, যদি আমরা দেখি সাবজেক্ট, মেক, এবং এই মেকের পরে যদি ব্যক্তি অথবা বস্তুবাচক কোনো ওয়ার্ড থাকে, তার পরবর্তীতে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এবং বাকি অংশ ব্যক্তি, মেকের পরে যদি ব্যক্তি অথবা বস্তু থাকে, তার পরবর্তীতে ভার্বের V1 হবে, প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে আমরা যদি দেখি আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিই। I will make him do the work, আমি তাকে দিয়ে কাজটি করাই নিব, আমি তাকে দিয়ে কাজটি করাই নিব। সো দেখেন, মেকের পরে যদি ব্যক্তি অথবা বস্তুবাচক থাকে, তার পরবর্তীতে কোনো ভার্ব যদি আসে তাহলে V1 হবে। দেন গেট, সাবজেক্ট প্লাস গেট। যদি গেটের পরে ব্যক্তিবাচক থাকে তাহলে 2 প্লাস V1 ইনফিনিটিভ হবে। গেটের পরে যদি ব্যক্তি থাকে এবং গেটের পরে যদি বস্তু থাকে তাহলে V3 হবে। ভার্বের 3 নাম্বার রূপ হবে। যেমন আই গেট হিম, দেখেন গেটের পরে হিম আছে, তাহলে অবশ্যই এর পরবর্তীতে একটি এমন একটি ভার্ব নিয়ে আসবো যেন সেটা ইনফিনিটিভ বসে। যেমন আই গেট হিম টু রাইট দ্য লেটার। দেন দেখেন আই গেট দ্য লেটার, আই গেট, গেটের পরে দ্য লেটার আছে, এটা বস্তুবাচক। দেখেন পরবর্তীতে ভার্ব যদি থাকে সেটা রিটেন, আই গেট দ্য লেটার রিটেন। দেন লেট, সাবজেক্ট প্লাস লেট। লেটের পরে যদি ব্যক্তি অথবা বস্তু থাকে অবশ্যই ভার্বের সাথে V1 হবে। লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন V1 হবে। আই লেট হিম প্লে ফুটবল, আই লেট হিম প্লে ফুটবল। দেখেন লেটের পরে হিম আছে, লেটের পরে যদি কোনো ব্যক্তি অথবা বস্তু থাকে যেটাই থাকুক না কেন অবশ্যই এর পরবর্তীতে ভার্বের V1 প্রেজেন্ট ফর্ম হবে। আই লেট হিম প্লে ফুটবল। দেন হ্যাভ, সাবজেক্ট প্লাস হ্যাভ। ব্যক্তি যদি থাকে তাহলে V1 হবে, যদি বস্তু থাকে তাহলে V3 হবে। হ্যাভের পরে যদি ব্যক্তিবাচক কোনো শব্দ থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, বস্তু থাকলে V3 হবে। যেমন দেখেন আই হ্যাভ হিম, তাহলে হিমটা হচ্ছে ব্যক্তি, সো সেন্ড দ্য লেটার, সেন্ড দ্য ইমেইল। আই হ্যাভ হিম সেন্ড দ্য ইমেইল। হ্যাভের পরে হিম আছে, সেহেতু ভার্বের V1 হবে, প্রেজেন্ট ফর্ম হবে। আই হ্যাভ মাই কার ওয়াশড, আই হ্যাভ, হ্যাভের পরে দেখেন মাই কার আছে, মাই কার কোনো ব্যক্তি না, মাই কারটা হচ্ছে বস্তু, তাহলে ভার্বের ভিতরে হবে। তাহলে আমরা কি দেখলাম, হ্যাভের পরে যদি ব্যক্তি থাকে তাহলে V1, হ্যাভের পরে যদি বস্তু থাকে তাহলে V3 হবে। হেল্প, সাবজেক্ট প্লাস হেল্প। ব্যক্তি যদি থাকে সেখানে V1 হতে পারে অথবা 2 প্লাস V1 ইনফিনিটিভ হতে পারে, যে কোনো এই যে কোনো একটাই হবে, আপনি যে কোনোটাই বসাতে পারেন। যেমন আই হেল্প হিম টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, আই হেল্প হিম আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, যে কোনোটাই বসাতে পারেন। হেল্পের পরে যদি ব্যক্তি থাকে ইনফিনিটিভ অথবা V1 বসাতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের পজিটিভ ভার্ব। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।